সাধনায় গেলে, গঙ্গা সাধনায় গেলে হাজার হাজার কঠোর সাধনা করে দিলীপ প্রাণ লাভ করলেন। দিলীপ মারা গেছে, গঙ্গা আনতে পারল না। দুই রানী আছে, দুই রানীর কোনো পুত্র সন্তান নেই। এই দিলীপের দুই রানীর নাম আমিও পাইনি। সময় তো ভক্তমন্ডলী, একটু আগেই আমি বলে গেছি যে আমি কপিলমুনির আশ্রমে গিয়েছিলাম কেন? এই গঙ্গার, এই যে কপিলমুনির আশ্রমে গঙ্গার আবির্ভাব, এই লীলাটা জানবার জন্য যে দিলীপের দুই রানীর নামটা ভাগবতেও নেই। আপনারা যদি কোনো নাম খুঁজে পান আমাকে বলবেন, আমার জানা হবে। তবে যদি বলেন তাহলে তুমি নাম জানো না, নাম ওই যে গ্রন্থটা পেয়েছি তাতে নাম আছে, সুজাতা সুমতি। দুই রানীর নাম দিলীপের, দিলীপের দুই রানীর নাম সুজাতা সুমতি। তা সুজাতা সুমতি দুজনে চিন্তা করছে, ভগিনী ছোট রানী আর বড় রানী দুজনে চিন্তা করছে, হে বোন, আমরা তো প্রতিপুত্রহীনা নারী, যে নারীর প্রতি নাই পুত্র নেই সে নারীর কোনো সৎ করবে লাগে। পূজাতে হাতে করে দিয়ে বলে চলে যাই। মৎস্য ঋষি সে বললেন, মা তোমরা তোমরা কেন না, তোমরা ঋষিকে সেবা নিয়ে দুই রানী শয়ন করবে। রাত্রি দ্বীপ পরে যখন কামুত্রী যারা দেখা দেবে, দুই রানী ভগে ভগে রমণ ক্রিয়া করবে, দুজনে সঙ্গমে লিপ্ত হবে। সেই সঙ্গমে একজনের গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তান স্বর্গ থেকে গঙ্গাকে মধ্যভাবে নামিয়ে তোমাদের বংশোদ্ধার করবে। এই বলে সেই স্থান প্রত্যাবর্তন করলেন। মৎস্য ঋষি দুই রানী বলাবলি করছে, দিদি শুনেছি মুনি সে বাক্য রব হয় না, তা মুনিবরের কথা মতো আমরা তাই করিয়েছি। রাত্রে ঋষিতে সেবা করে দুই রানী শয়ন করেছে। রাত্রি দ্বীপ পরে যখন নাম উত্তেজনা দেখা দিয়েছে, দুজনে ভগে ভগে রমণ ক্রিয়াতে সেই ঋষিতে এক রানীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করলেন। যদি বলেন নারী নারীর সংমিশ্রণে সন্তান কোনদিন হয়, পৃথিবীতে তার প্রমাণ ভগবান দিয়ে গেছেন। কারণ বাড়িতে দেখবেন কোনো যদি মেয়ে হাঁস যদি থাকে, পুরুষ হাঁস যদি না থাকে, সেই মেয়ে হাঁসে হাঁসে হাসে ভিড় দেয়। মেয়ে হাসে, দুটো মেয়ে হাসে, তাদের ভিড় দিয়ে ডিম্ব প্রসব হয়, তবে সেই ডিম্বতে বাচ্চা আসে না। সেই ডিম্বতে বাচ্চা আসে না, কেননা নারী পুরুষের সংমিশ্রণে বিজ্ঞান আর শাস্ত্র দেখুন কাছাকাছি। নারী পুরুষের সংমিশ্রণে শুক্রাণু পরমাণু, এই জীবাণু, শুক্রাণু আর জীবাণু সংমিশ্রণে একটা সুন্দর হাড় গড়ে বেষ্টিত সন্তান প্রসব করে থাকেন আমার মায়েরা। এই নারী নারীর সংমিশ্রণে হাড়বিহীন একটা মাংসপিণ্ড প্রসব করেছিল। সে একটা মাংসপিণ্ড প্রসব করেছিল। 10 মাস 10 দিন পরে একটা মাংসপিণ্ড যখন প্রসব করেছে, নড়ে না, চড়ে না, কথা বলে না, খাবে না, খায় না, বলছে দাসী দাসী এই মাংসপিণ্ডটা ফেলে দেয় যা। দাসী সেই মাংসপিণ্ডটা নিয়ে চলেছে, হাড়বিহীন একটা মাংসপিণ্ড। সেই মাংসপিণ্ডটা বনপথে ফেলে দিয়ে এসেছে, বাবা বনের ধারে পড়ে আছে, হাড় গোড় নেই, একটা মাংসপিণ্ড ঢেকে ঢেকে পড়ে আছে। আর সেই বনপথ দিয়ে যাচ্ছিলেন এক মণি, অষ্টবক্র মুনি, তার পিতার নাম গহরের পুত্র অষ্টবক্র। সেই অষ্টবক্র মুনি চলেছে, মার নাম সুজাতা। মাতৃগর্ভে পিতার ভাগবত ঘটে ভুল ধরেছিল বলে অভিশাপ
দিয়ে চলো, তোমার অষ্টভক্ত ব্যাগ হয়ে গেছে। সেই অষ্টভক্ত মুনি সেই বনে পথে যাচ্ছে, তার একটা ব্যাগ কেমন আমি যাচ্ছি। এমন করে আমায় দেখে ব্যঙ্গ করে বসে আছিস ক্রিকেটে, আমার এই অষ্ট ব্যাগ থেকে বসে আছিস, ব্যঙ্গ করছিস আমায় দেখে। আমি অভিশাপ দেব, আমি কি কোনো কথা বলছে না যে, তবে কি সত্যি সত্যি ওর অষ্টভক্ত ব্যাগ? তখন বললেন, তাহলে আমি ভোট দিলাম তোর সুন্দর সুস্থ সবল দেহে যেই বরদান করেছে, সুন্দর সুস্থ সবল দেহে পরিণত হয়ে গিয়ে সেই বড় পথে কান্নাকাটি করছে। ওরা আমাদের কেউ নাই, কেউ নাই। ভগবান সেই নবজাত শিশুকে বাঁচানোর জন্য উপরে মধুচক্র নির্মাণ করলেন। যত খাচ্ছে কণ্ঠ শুকে যাচ্ছে বলে বৃক্ষের উপরে মধুচক্র নির্মাণ করলেন। নির্মাণ করেছে আর মেটগুলি বলতে আমি পালা শেষ করে দেবো। ঠিক আছে, মেটগুলির মধ্যে পালা শেষ করে আপনারা একটু বসুন। তারপরে সঙ্গে সঙ্গে যত কাঁদছে মোটা মোটা মধু করছে, তখন দুই নানি এই সংবাদ শুনে কোনো পথ থেকে সন্তানটাকে নিয়ে প্রাসাদে নিয়ে সন্তান নিয়ে প্রাসাদে নিয়ে গেছে। প্রাসাদে যখন নিয়ে গেছে বাবা, এবারে দুই নানি বলাবলি করছে, আমার তো হাড় দিন একটা মাংসে ঢুকে ফেলে দিলাম, এত সুন্দর সুস্থ সবল দিয়ে পরিণত হয়ে গেল কেন? ওরা কোনো মুনির বরদান থেকে আরে দুজনে মানুষ করতে লাগলো। শুভ দিন থেকে যখন সমান বয়স হয়েছে তখন অন্নপ্রাশনের দিন ধার্য করলেন। অন্নপ্রাশন থেকে নামকরণ করলেন, বলে কি নাম দেওয়া হবে? তখন ভগে ভগে রমণ ক্রিয়াতে এই সন্তান যখন প্রসব করেছে, আজকে থেকে নাম ভগীরথ। ভগীরথ আস্তে আস্তে কি করলেন, যখন স্বাবলম্বী হয়েছে, বড় হলো, একদিন বলছে, মা সবাই বাবা, সবাই বাবাকে নিয়ে আনন্দ করবে, আমার বাবাকে কোনোদিন দেখলাম না। বলে তোর পিতা গঙ্গা সাধনে গিয়ে হাজার হাজার বছর কেটে গেছে, আর ফিরে আসেনি। বলে আমি যাবো, আমার পিতামহ সবাই যদি গঙ্গা সাধনায় গিয়ে ফিরে আসেনি। হ্যাঁ, ৬০০০ সন্তান মুনির কোপ দৃষ্টিতে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে, আমি যাব। এই বলে গঙ্গার সাধনায় গিয়ে হাজার হাজার বছর সাধনা করে কোনো ফল লাভ করতে পারল না। দেবর্ষী নারদ গিয়ে বলছে, ভগীরথ আমার কাছ থেকে দীক্ষা নাও, দীক্ষা না হলে কোনো ফল হয় না, দীক্ষা না হলে তোমার কোনো কার্য সিদ্ধি হবে না। দেবর্ষী নারদের কাছে দীক্ষা নিয়ে বললেন, গুরুদেব কি করলে আমাদের বংশ উদ্ধার হবে? বলে এই প্রমুখ পর্বতে তুমি ডাকো, মা গঙ্গা বলে জননী
সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, সৃষ্টিকর্তা আমায় ছেড়ে দাও, আমার ভোগের বাবায় ডাকছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমি তো অতি যতন করে কোমল ধরে রেখেছি, তুমি আমায় ফিরে চলে যাবে। বলে না, আমি সবকে থাকবো, মন্দা কিনে নেবে, মরতে ভাগীরথী পাতালে ভগবতী, আমি কি মন বিচ্ছিন্ন হয়ে থাকবো। আমি তবে সন্তান যদি কাতস্বরে ডাকে, তার ডাকে সারা না দিয়ে কি আমি থাকতে পারি? আমার সন্তান ভগীরথ ডাকছে, আমি চলে যাবো, তুমি ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে বললেন, আমি ছেড়ে দেখছি। বলে না, আমি মনে কথা মাটিতে যে পদার্পণ করবো, আমার বেগ মরতে ঠিক সহ্য করতে পারবে না, দেওয়ালিতে মহাদেব পারে। তুমি মহাদেবকে বলে দাও আমার বেগ ধারণ করতে। তা মহাদেব বললেন, ঠিক আছে। ভগীরথ বলল, প্রভু আমাদের বংশ কালের জন্য সর্বতে গঙ্গা বর্তমানে মাটিতে আসবে, কিন্তু মা গঙ্গার বেগ ধারণ করতে পারবে না, মরতে জীব সবাই প্রাণ হারাবে, আপনাকে ধারণ করতে হবে। তথাস্তু। দেবাদিতে মহাদেব ধারণ করলেন, জটার মধ্যে 12 বছর গঙ্গাকে ধরে রেখেছিল। 12 বছরের পরে গঙ্গাকে যখন ছেড়ে দিলেন, এই মর্তধামের মাটিতে এলেন, সেদিন ছিল জ্যৈষ্ঠ মাস শুক্লা প্রতিপদে, দশহরা পূজার দিন। দশহরা পূজার দিন জ্যৈষ্ঠ মাসের শুক্লা প্রতিপদে, বারে ছিল মঙ্গলবার। সঙ্গে সঙ্গে হিমালয়ের পাদদেশ থেকে মা গঙ্গায় মর্তধামের মাটিতে এলেন। আর ভগীরথ আগে আগে শঙ্খ ধ্বনি করতে করতে যাচ্ছে, পিছনে গঙ্গা কুড়ে কুড়ে ধ্বনি করতে যাচ্ছে। গঙ্গা চলেছে, গঙ্গা চলেছে, গঙ্গা চলেছে, পর্বতের গায়ে থেকে গেছে। বলছে, আমি আর চলতে পারছি না, পর্বত বিদীর্ণ না করলে আমি চলতে পারবো না। বলে, মা আমি সামান্যতম ভারত, আমি কেমন করে বিদীর্ণ করবো? বলে, পর্বত বিদীর্ণ করতে হবে। তা পর্বত বিদীর্ণ করে, ঠিক আছে, তুমি ঐরাবতকে আনো। দেবরাজ ইন্দ্রের কাছে ঐরাবত আছে, ঐরাবত বড় হাতি, সেই মাত্র পারবে এই বিশাল শক্তিশালী পর্বতকে বিদীর্ণ করতে। তা ঐরাবতকে দেবরাজ ইন্দ্রের চরণে করে কাঁদছে। ঐরাবত দিয়েছে, ঐরাবত এসে ছুটতে ছুটতে পর্বতের গায়ে দন্তাঘাত করলেন। পর্বতের গায়ে যখন দন্তাঘাত করেছে, পর্বতের গায়ে কোনো আঁচড় পড়বে না। দ্বিতীয় মানে পর্বতের গায়ে ফেলকে দন্তাঘাত করেছে। গঙ্গা হাসছে, তুমি পারবে না। ঐরাবত বলল, শোনো, তোমার মুখ দেখে আমার মন ভরে গেছে, আমি তোমার বিবাহ করতে চাই। মা গঙ্গা বললেন, বনের পশু জানোয়ার, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে বিয়ে করতে চাস? বলে, বেশ, তুই যদি পর্বত বিদীর্ণ করিস, তার আমি তোকে স্বামী বলে তোর গলায় বড় বন্ধদান করবোই করবো। ওই রাবণ মনে মনে চিন্তা করতে পারবে, একটা সামান্য নারী বেগ আমি সহ্য করতে পারবো না। বেশ, ঠিক আছে। এই বলে যে প্রলম্বিত হয়ে গিয়ে বিয়ে করার মধ্যে পর্বতের গায়ে দন্তাঘাত করেছে। যেই দন্তাঘাত করেছে, পর্বতটি খণ্ড হয়ে গঙ্গা যমুনা সরস্বতী হয়ে বিধারা হয়ে বয়ে চলে যায়। ওই রাবণ বলছে, গঙ্গা এসো,
যায় উত্তাল তরঙ্গময় মা গঙ্গা তার উত্তাল তরঙ্গে ওই লাভাকে বলুন ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে জলের স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে প্রাণ চলে যায় সঙ্গে সঙ্গে বলতে আস্তে আস্তে পানে বাঁচার জন্য ওই লাভা তীর উঠে বলছে মা রক্ষা করো ও জননী রক্ষা করো ও জননী শিব শিব রক্ষা করো ও জননী শিব শিব যত বড় মানুষ ঠিক মতন মেয়ের বাবা বললে মা বলে ফেলেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে মা যে মা বলেছে সঙ্গে সঙ্গে ওই মা গঙ্গা কুলো কুলো নাদিনী মা গঙ্গা তার কুলো কুলো করতে করতে চলেছে কুলো কুলো শব্দ করতে করতে চলেছে ওই নামাজ মা হক করছে ওদিকে মা গঙ্গা চলেছে আর ভগীরথ শব্দধ্বনি করতে করতে চলেছে মা গঙ্গার মনে অহংকার এসে গেল মা গঙ্গার মনে অহংকার এসে গেল কেন এটা সামনে জন্মভূমির আশ্রম পড়ে গেছে জন্মভূমির আশ্রমকে পুরান্বিত হয়ে জন্মভূমির পুরীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর জন্মভূমি ধ্যান ভঙ্গ হয়ে দেখছি আমার পুরীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গঙ্গা একটাও তোমায় করতে দেবো না সঙ্গে সঙ্গে কোন পিঠে খেলে রাখবেন জন্মভূমি যখন কন্যাটি ঘিরে নিয়েছে আর ভগীরথ সেই কুলুকুলু নাদিনীর শব্দ পাচ্ছে না কুলুকুলু শব্দ না পায় বলছে যে মা তুমি কোথায় লুকিয়ে গেলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন বলতে ভগীরথ তুমি কেনা না জন্মমণি গঙ্গাকে উদরে গিয়ে রেখেছে তুমি জন্মমণির চরণে ভিক্ষা চাও জন্মমণির কাছে ভিক্ষা চাইলো যে আমাদের বংশোদ্ধার হবে না আমি পারলাম না আমি হেরে গেলাম বলে না তুমি কেন না ভগীরথ আমি গঙ্গাকে উদারে গিয়ে রেখেছি গঙ্গার অহংকার এসেছে আমি এখনই বাইর করে দেবো তোমাদের বংশোদ্ধারের জন্য জন্মমণি কি করছে আমি কি করে বাইর করে আমি তো ফিরে রেখেছি তখন সে উগড়ে দেবো না উগড়ে গেলে তো উচ্ছিষ্ট হয়ে যাবে জগতের কল্যাণের কাজে লাগবে না আমি কেমন করে দিই আমি কি অন্য পথে বাইর করে দেবো না এটা অপবিত্র হয়ে যায় অপবিত্র গঙ্গা পবিত্র কাজে লাগবে না তাই কি করি নিজে দুটো গ্রন্থে দুটো কোনো কথা বলছে না বলছে নিজের বাম জানু ছিঁড়ে বাইরে করে দিয়েছিলেন সেই জন্যে কিন্তু না গঙ্গাকে বাইর করে দেওয়া হয়েছিল দক্ষিণ কর্ণ হইতে গঙ্গাকে বাইর করে দিয়েছিল দক্ষিণ কর্ণ হইতে গঙ্গাকে বাইর করে এই জন্য দেওয়া হয়েছিল ওই জন্যে ব্রাহ্মণ বৈষ্ণবরা যখন বনমূত্র ত্যাগ করে যজ্ঞসূত্রের কানে আড়াই প্যাঁচ দিয়ে তবে মলমূত্র ত্যাগ করা হয় কেন এই গঙ্গার উপরে রেখে যজ্ঞসূত্র মলমূত্র ত্যাগ করা হয় এই যজ্ঞসূত্রটা এমনি নয় বাবা এটা নটা এর অনেক ব্যাখ্যা যার সময় হয়ে গেছে আর এর আবার ব্যাখ্যার অনেক সময় যাবে যাই হোক এই নটা সূত্র এরা কারা তিনটে ভাগ করা যাই হোক তবু তিনটে ভাগ করা আছে বলি সংকটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেটা হচ্ছে ওম
ওম শব্দ হচ্ছে এই পুনঃধ্বনিকে বলা হয় ওম। অকার অকার অসম ওম ব্রহ্মবাচক শব্দ। অকার থেকে অজ সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর অসম থেকে উপেন্দ্র অলঙ্কর্তা বিষ্ণু, আর মোহ থেকে মহেশ্বর মানে সমাজকর্তা। তবে কি সমাজ মানে আয়লা ঘরের ভিতরে একটু আগে এসেছিল এইসব সমাজ করতে তা নয়, লোক নাম মোহ মদমৎস যেগুলো সমাজ করার জন্য। আর এর জন্ম কোথায় থেকে এবং ব্যাখ্যা যাই হোক এই বলে সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি এখনই গঙ্গাকে ছেড়ে দেবো। দক্ষিণ গঙ্গা বাইরে করে দেখেন গঙ্গা চলে যাচ্ছে। হিমালয়ের পালন থেকে গঙ্গা হয়ে যখন এই মন্ত্রধামের মাটিতে এসে ভাগবতে অনেক উল্লেখ দেওয়া আছে, আমি কাছাকাছি কথা বলি। বারাইপুর মহাপ্রভুতলা শাসন রোড ধরে গঙ্গা বয়ে এসেছিল। এই বারাইপুর যে মহাপ্রভুতলা শাসন রোড ধরে গঙ্গা বয়ে চলে এসেছিল দক্ষিণ ভারতের চরণ সূর্যপুর, দক্ষিণ বারাসাত, বৌরু, মথুরাপুর, যে বিষ্ণুপুর, যে আদি গঙ্গা, ওই গঙ্গার মধ্যে বয়ে আমাদের চক্রতীর্থ ধামে এসেছে। চক্রতীর্থ ধামে চৈত্র মাসে শুক্লা প্রতিপদে যেখানে নন্দা স্নান হয়, ওই গঙ্গা ওখানে এক রাত্রি কাটিয়েছিল, চক্র দর্শন করিয়েছে। ওইখানে এসে মা গঙ্গা চলে গেলেন দক্ষিণে কোথায়, মানে সাগরের দিকে চলে গেলেন। কপিলবনির আশ্রমের দিকে চলে, যখন কপিলবনির আশ্রমের কাছাকাছি গিয়েছে তখন বলছে কোথায় তোমার পূর্বপুরুষগণ বলো, আমি তাদের উদ্ধার করব। ভগীরথ বললেন মা আমি তো সামান্যতম ভারত, আমি তো জানি না, আপনার দিব্যচক্ষে দেখে নেন। তখন ওইখান থেকে শতধারা হয়ে মা গঙ্গা বয়ে চলে যাচ্ছে কপিলমুনির আস্থানের উপর দিয়ে। যখন বয়ে চলে যাচ্ছে সেই ভস্মীভূত সাগরের সন্তান গঙ্গার পূর্ণ পরশে দিব্য শক্তি ধারণ করে বলে ভাই কি ব্যাপার বলতো, আরে সর্বতে গঙ্গা মুক্ত ধারাইছে আমাদের পুনর্জীবন ফিরিয়ে দিল। আরে দাও দাও জয়ধ্বনি দাও, মা গঙ্গা দেবীর নামে জয়ধ্বনি দাও। মা গঙ্গা দেবী কি, মা গঙ্গা দেবী কি, মা গঙ্গা দেবী প্রণমী চরণে মাগো গঙ্গা দেবী, প্রণমী চরণে গঙ্গা দেবী, প্রণমী চরণে মাগো গঙ্গা দেবী, প্রণমী চরণে গঙ্গা দেবী, এই সব
দিব্য শক্তি ধারণ করে তারা হয়েছিল ভক্তি হয় জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও শঙ্খ বাজাই উলুদিলে জয় দাও জয় দাও শঙ্খ বাজাই উলুদিলে জয় দাও জয় দাও নিতাই গৌরাঙ্গ বলে জয় দাও জয় দাও নিতাই গৌরাঙ্গ বলে জয় দাও জয় দাও হরি বল হরি বল भक्ति वेदांत जगतगुरु पर्यटक गोस्वामी महाराज की भक्ति वेदांत भवन गोस्वामी महाराज की भक्ति मुक्तान केशव गोस्वामी महाराज की जय सरस्वती गोपाल की जय गौर किशोर दास बाबा जी महाराज की जय